তাহলে আপনারা ইস্তেফা দিন। আপনার দ্বারাই হচ্ছে না কেন? এর আগে যে সরকার বলেছিল এগুলো ছোটো মোটো ঘটনা, আপনারা বলছেন এগুলো বিদেশেও হয়, তাহলে তফাৎটা কী রইল? তফাৎটা কি শুধু ফুলের পরিবর্তন হলো? জোড়া ফুল থেকে পদ্ম ফুল, এটাই কি পরিবর্তন? এটাই কি মানুষ আপনাদের কাছ থেকে আশা করেছিল? নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় একটা বক্তব্য দিয়েছেন যে ধর্ষণ তো বিদেশেও হয় এবং এই ধর্ষণ একটা রোগ, এটা আটকানো সম্ভব নয়, তবে আমরা শাস্তি দেবো। ঠিক এরকমটাই বক্তব্য দিয়েছে অগ্নিমিত্রা পাল মহাশয়, নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। আগে বক্তব্যটা শুনুন। আবার ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন গ্রেফতার হয়েছে। কি বলবেন? বারবার ঘটনা ঘটছে, এনকাউন্টারের পরেও মানে এই ধরনের এই সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি কিন্তু আমাদের সরকার আসার পর ধরা হয়েছে, শাস্তি হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বিচার হয়েছে প্রত্যেকটা ঘটনা। সে ফুটবল খেলতে গিয়ে গলা কেটে দেওয়া বলুন বা বাড়িপুরে রেপ কেস। সুতরাং এখানে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশেও হয় কিন্তু শাস্তি হয়। সেই শাস্তিটা যেটা আগে হতো না, এখন শুরু হয়ে যায়। শাস্তি হবে, এমন শাস্তি হবে যে এখন তো সবে সবে শুরু হয়েছে, এখন সবার কাছে খবরটা বোধহয় নেই। খবরটা যারা যারা দুষ্কৃত তাদের কাছে পৌঁছে যাবে, তারাও সতর্ক হয়ে যাবে। আমারও কিন্তু নিস্তার নেই। যদি কোনো মহিলার দিকে কুনজরে তাকান আর তার সাথে অন্যরকম ঘটনা করেন, সরকার আছে। ভিডিওটা পুরো শুনলেন তো? মানুষ যে আপনাদের কাছ থেকে যে আশা করছিল একটা পরিবর্তন, তাহলে পরিবর্তনটা কি শুধু ফুলেরই হয়েছে? জোড়া ফুল থেকে পদ্ম ফুল, এটাই কি পরিবর্তন? আপনারা যদি নারী সুরক্ষা নাই দিতে পারেন তো ইস্তেফা দিন। দুটো মাস ধরে কত কটা ধর্ষণ হচ্ছে, যেন ধর্ষণের কম্পিটিশান হচ্ছে পশ্চিমবাংলায়। বারুইপুর কাণ্ড, দমদমে, বিভিন্ন জায়গায়, মেদিনীপুরে ধর্ষণে যেন কম্পিটিশান হচ্ছে বাংলায়। এই জায়গায় শাস্তি আপনারা দিতেই পারবেন না, তাহলে আপনারা ইস্তেফা দিন। আপনার দ্বারাই হচ্ছে না কেন? এর আগে যে সরকার বলেছিল এগুলো ছোটো মোটো ঘটনা, আপনারা বলছেন এগুলো বিদেশেও হয়, তাহলে তফাৎটা কী রইল? তফাৎটা কি শুধু ফুলের পরিবর্তন হলো? জোড়া ফুল থেকে পদ্ম ফুল, এটাই কি পরিবর্তন? এটাই কি মানুষ আপনাদের কাছ থেকে আশা করেছিল? বারুইপুরে যে কাণ্ডটা ঘটলো, যে ধর্ষণকারীর সাথে যুক্ত আছে তাকে 25 লক্ষ টাকা ভিজিট করে মুখ্যমন্ত্রী দিলেন, এবং যে ধর্ষিতা, যে পরিবার যারা বিচার চাইছিল তারা কি পেল? এটা আমার প্রশ্ন জনগণের কাছে। এবং আর একটা, যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে প্রসেনজিৎ ছোট ভাইটাকে খুন করলো গলা কেটে, কিছুদিন আগে গদি মিডিয়া আর বাংলা চ্যানেল, গদি মিডিয়াগুলো যে ছড়াচ্ছিল যে জিহাদিরা মেরেছে, তার পরিবার কি বলছে সেটা একবার শুনুন। চ্যানেল একরকম, আমরা একরকম বলছি। দেখুন, আমরা এখানে হিন্দু মুসলিম কোনো ধর্মে আমরা যেতে চাই না। সে হিন্দু হোক হিন্দু, মুসলিম হোক মুসলিম। আমার ভাইকে মুসলিম মারুক আর যেই করেছে তাদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি চাই, আমরা এইটুকুই চাই। আমরা এর থেকে আর বেশি কিছু চাই না, যেন সুষ্ঠু বিচার হয়। আজকে আমার ভাইটা চলে গেছে, তার বাবা মা সন্তানরা রয়েছে, কালকে অন্য একটা বাড়ির ছেলেকে এরকম করবে। দিনের পর দিন তো সেটা চলতে পারে না। তারা যদি আন্ডার 18 হয় তাদেরকে জুবিনের যেখানেই রাখুক, তারপর যখন সাজা পাওয়া দরকার সেই সময় সঠিক সাজাটা যেন পায়, এইটুকুই। আমরা প্রত্যেকটা সাংবাদিকদের কাছে আমরা এটাই বলছি। আমার একটা 17 বছরের ভাই, তো সে কোনো পার্টিগত ব্যাপার না। আমার ফ্যামিলির কোনো লোকই কোনো পার্টিগত ব্যাপারে ইনভলভ নয়। এটা হিন্দু মুসলিম কিছু নেই না, এখানে হিন্দু মুসলিম কিছু না। আমার ভাইকে যেটুকু খেলা করতে গিয়েছে, এইবার যারা মেরেছে তারা শুনছে যে মুসলিম ধর্মের ছেলে, সেটা মুসলিম ধর্মের ছেলে, সে মুসলিম ধর্মের সঙ্গে কি কোনো শত্রুতা ছিল? শত্রুতা হওয়ার মতন কোনো জায়গায় না। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখবেন যে ওর মতন ছেলে হয় না। যখনও মারা গেছে, যখন লোক হয়েছে হসপিটাল, দেখুন একটা খারাপ ছেলের সঙ্গে 10 জন 5 জন মিশবে, কিন্তু একটা ছেলে যে মারা গেছে, আমরা তো কাউকে ডেকে নিয়ে যাইনি হসপিটালে। আপনারা অন্য ভিডিও দেখেছেন যে কীরকম পরিমাণে লোক হয়েছে, ঠিক আছে? তাহলে একটা খারাপ ছেলের জন্য এত লোক নিশ্চয়ই যাবে না। আপনি এলাকায় যেখানে যাকে খুঁজে জিজ্ঞাসা করবেন যে ছেলেটা কীরকম ধরনের, সবাই বলে দেবে আপনাকে এক ডাকে। আর ওর ডাক নাম বচু, সবাই জানো ওকে বচু বলে, ভালো না, সবাই ওকে বচু বলেছে, যে ওটাই বা জানি। তাই আমরা কোনো রকম পার্টির রঙ এখানে লাগাতে চাই। রিপাবলিক বাংলা যে চ্যানেল রয়েছে, ওরা অনেক চ্যানেল নিতে এসছে, তার মধ্যে ওরা ইন্টারভিউ নিয়েছে, ওরা ওদের মতন মন গড়া কথা বলছে। ওরা যে কথাগুলো বলছে, খবরটা যেটা, সেটা সম্পূর্ণ ভুল বলছে। কারণ আমরা কোনো মতেই কোনো পার্টিগত ব্যাপারে নেই। আমরা কোনো পার্টির লোকের উস্কানি কি সেটা আমাদের কোনো জানা। ওরা বলছে লাইকেলের উস্কানিতে এসবগুলো ঘটনাগুলো হয়েছে, ঠিক আছে? সেই মুহূর্তে দেখুন, আমরা যে মুহূর্তে গেছি সেই মুহূর্তে সে ওখানে ছিল না, আমরা কাউকে দেখতে পাইনি। সেই ক্ষেত্রে আমরা পার্টিগত কোনো কিছু বলতে চাই না, আমার পার্টিগত কোনো ব্যাপারই নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আরও বলেছে যে আমরা যারা ওকে মেরেছে, রিপাবলিক বাংলা থেকে বলছে, যারা ওদেরকে আমার ভাইকে যারা মেরেছে
তাদের কথা বলছে, তাদেরকে নাকি প্রচণ্ড পরিমাণে আমরা মানে ওদেরকে পুলিশ নিয়ে ওরা বলছে, পুলিশ ওদেরকে মেডিকেল করাতে নিয়ে গেছিলো হসপিটালে, তখন সাধারণ পাবলিক ধরে ওদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করেছে। এই কথাটাও সম্পূর্ণ ভুল, এই কথাটা সম্পূর্ণ ভুল। কোনো জায়গায় কোনো ফুটে দেখাতে আমরা যে মেরেছে, আমরা যখন যতজন গেছিলাম সবাই গিয়ে দেখেছি যে ওরা একটা বেডের তলে 3 জন লুকিয়ে রয়েছে, ছাতা মাথা সব কিছু দিয়ে ঢাকা ওদেরকে দিয়ে রেখে দিয়েছে, ওরা শুধু একবার করে মাথা উঁচু করে দেখছে আর মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ, আর ওরা যে মেরেছে ওদের মধ্যে কোনো অনুতপ্ত বোধ নেই। ওরা মারার পরে যখন ওদেরকে যখন দেখাচ্ছে, ওরা ওদের চুল ঠিক করছে, নিজে ব্যস্ত করছে। আমি যদি অন্যায় না করি তাহলে আমি ভয় পাবো, প্রথম কথা কিসের জন্য? আর বিনা অন্যায় তো কেউ কাউকে ধরে নিয়ে যায় না। তাহলে ওরা যদি অন্যায় না করে, আমরা তো ওদেরকে ধরে দিতে যাইনি, তাহলে পুলিশ ওদেরকে কেন ধরলো? পুলিশ ওদেরকে ওটা বাড়ির লোক যে বলছে ওদের সাথে খেলা করেছে, এই করেছে, ওরা কিছু করেনি, ওরা নিয়ে গেছে। তাহলে পুলিশ তো আরও 5 জন যে বন্ধু, তাহলে পুলিশ তাদের 5 জন বন্ধুকে কেন ধরলো না? ওদের বাড়ির লোক বলছে, যেটা ওদের বাড়ির লোকের কাছে গেছিলাম, ওদের বাড়ির লোক বলছে যেটা খেলাধুলো করার পরে এই ঘটনা ঘটে যাচ্ছে, ওরা 3 জন হসপিটালে ওকে নিয়ে গেছে। না, আমরা যেটুকুনি শুনেছি, আশেপাশে ওকে আর বন্ধু বান্ধবদের যেটুকু শুনেছি, যে ওরা যখন ওকে মেরেছে, মারার পর যখন চেল্লামেল্লি হচ্ছে, তখন কিছু বারোই বলছে তাড়াতাড়ি এক্ষুনি হসপিটাল নিয়ে যায়। তখন ওরা আরপারে করে, আর কে কে ছিল, কজন ছিল, সেটা ঠিক আমরা ডিটেলসে বলতে পারবো না। তারা মিলে সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে। কি হয়েছে আমরা গিয়ে দেখেছি, হসপিটালে একটা রুমের ভিতরে একটা বেডের তলায় লুকিয়েছিল, বেডের তলায় ছাতা পাতা দিয়ে ঢাকা দিয়ে লুকিয়েছিল, সারা গায়ে রক্তাক্ত রয়েছে ওদের জামা প্যান্টের মধ্যে, ওরা লুকিয়েছিল। আর যে বন্ধু বান্ধবকে আমার ভাইয়ের সাথে, আমার ভাইকে যারা ডেকে নিয়ে গেছে, তাদের মধ্যে কিছু অংশও বলেছে যে তারা ওকে মারার পরে, তাহলে আমরা যখন লোকজন চিল্লামিল্লি যখন চেঁচামেচি করেছি, তখন সবাই মিলে আমরা নিয়ে গেছি। এইবার সেটা যারা ছিল তারা স্পটে বলতে পারবে, আমরা তো এখানে কারা মেরেছে আপনারা কিছু বলতে পারছেন না। আমরা যেটুকু জানি যে ওই 3 জনই মেরেছে, ওই 3 জন মেরেছে আর 2 জন ধরেছিল। এইবার স্পটে কী নিয়ে ঝামেলা হয়েছে, কী বৃত্তান্ত হয়েছে, কী হয়েছে, সেটা আমরা ক্লিয়ারলি কিছু জানি। আচ্ছা, বক্তব্যটা নিশ্চয়ই আপনারা শুনলেন। যারা ধর্ষণ করে এবং যারা ক্রাইম করে তাদের কোনো ধর্ম হয় না, ধর্ম দেখে বিচার করবেন না। যে অন্যায়কারী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আইনের আওতায়। ভিডিওটা আপনারা পুরো দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কণ্ঠের আওয়াজ তোলার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের পাশে একমাত্র এইটাই আছে।